এমপি আনার হত্যার তদন্তে ভারত মূল কাজ করবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি খুনের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে পলাতক শাহীনকে ফেরাতে নেওয়া হবে ভারতের সহায়তাও। দুই দেশের গোয়েন্দাদের ধারণা, খুনের পর ভারত থেকে নেপাল হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন শাহীন। এদিকে আলোচিত খুনের তদন্তে এবার নেপাল গেল ডিএমপির 4 সদস্যের গোয়েন্দা দল। কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে এমপি আনার খুনের তদন্তে খুলতে শুরু করেছে জট। কলকাতায় আটক কসাই জিহাদকে সাথে নিয়ে অভিযান চালায় ভারতের সিআইডি। এবার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সহযোগী সিয়াম নেপালে ধরা পড়েছে বলে শোনা যাচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান ভারত থেকে নেপাল হয়ে। এসব গোয়েন্দা তথ্যের মধ্যে মামলার তদন্তে এবার নেপাল গেলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দরে ডিবি প্রধান জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন। গ্রেফতারকৃত আসামিদের দেয়া নানা তথ্য যাচাই বাছাই করা হবে সেখানে। আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার করছে সে তথ্যটা আমাদের রয়েছে, এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা লিখতে পারছি। এদিকে টিএসসিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমপি আনার হত্যার তদন্তের মূল কাজ করবে ভারত, তাদের সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ। যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে, এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল মামলাটা আমাদের থাকতো। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।